আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি ইকামার মেয়াদ নেই? এখন আপনি মনে করতেছেন যে আরে আমার ইকামার মেয়াদ নেই, কফিল খাল্লি ওয়াল্লি। কফিল আমার কি করবে? আমার তো ইকামার মেয়াদই নেই। তো এই চিন্তাটা যারা করতেছেন তারা কিন্তু ভুল চিন্তার ভিতরে আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যদি আপনার ইকামার মেয়াদ নাও থাকে এরপরেও কফিল আপনার সঙ্গে কি করতে পারবে এ বিষয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। খুবই ইনফরমেটিভ আজকের ভিডিওটি, কারণ অনেকেরই ইকামার মেয়াদ নেই। অনেকেই চিন্তা করতেছে যে আমার ইকামার মেয়াদ নেই, আমার কফিল কি করতে পারবে, আমি যা খুশি তাই করব। তো এটা যে আপনাদের ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা, সেটাই আজকের ভিডিওতে প্রমাণ করে দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, নতুন সিস্টেম হচ্ছে কফিল আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে না। এটা শুধুমাত্র যারা আমেল আইডিতে আছেন, অর্থাৎ যারা জেনারেল প্রবাসী তাদের ক্ষেত্রে নতুন সিস্টেম। কফিল আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে না। আপনাকে নতুন সিস্টেমে কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে। এটা হচ্ছে নতুন নিয়ম। এখন আপনার যদি ইকামার মেয়াদ থাকে তাহলেও কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে, অথবা আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে তাহলেও আমাকে কফিল টার্মিনেট করতে পারবে। আমাদের একটা ভুল ডিসিশন হচ্ছে কি, যে আমাদের কন্ট্রাক্টের উপরে হয়তোবা কফিল টার্মিনেট করলেই আমাদের হুরুপ আসবে। বিষয়টা তেমনটা নয়। আপনার ইকামার মেয়াদ থাকলে আপনাকে কফিল টার্মিনেট করতে পারবে, যেটা হচ্ছে হুরুপ টার্মিনেট। এবং আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে এক্ষেত্রেও কিন্তু কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে, যেটা হচ্ছে হুরুপ টার্মিনেট। আর আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ থাকে তাহলে শুধুমাত্র আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে, অর্থাৎ কন্ট্রাক্ট বাতিল করতে পারবে। যদি আপনার ইকামার মেয়াদ থাকে এবং কন্ট্রাক্টের মেয়াদ থাকে তাহলে আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট, অর্থাৎ কন্ট্রাক্ট বাতিলের সাথে সাথে আপনাকে হুরুপ টার্মিনেট করতে পারবে। আবার যদি আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে পাশাপাশি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে তাহলে আপনাকে কন্ট্রাক্ট বাতিলের পাশাপাশি হুরুপ টার্মিনেট করতে পারবে। এখন ধরেন আপনার কন্ট্রাক্টের মেয়াদ নেই কিন্তু আপনার ইকামার মেয়াদ আছে, তাহলে আপনাকে টার্মিনেট করতে পারবে, যেটা হুরুপ টার্মিনেট। আবার আপনার ইকামার মেয়াদও নেই, কন্ট্রাক্টের মেয়াদও নয়, কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, এক্ষেত্রেও কিন্তু আপনাকে হুরুপ টার্মিনেট করতে পারবে। আসুন একটু বিস্তারিত বুঝিয়ে বলতেছি সহজভাবে। যেমন ধরেন এই মুহূর্তে আপনার ইকামার মেয়াদ নেই, কিন্তু আপনি মনে করতেছেন যে আমার ইকামার মেয়াদ নেই, কফিল আমার কিছু করতে পারবে না। কিন্তু কফিল কি করলো, চালাকি করে আপনার মক্তবা আমেল নামালো, অর্থাৎ আপনার যে রুকসা আমেল আছে সেই রুকসা আমেলটাকে নামালো এবং নামানোর পর রুকসা আমেলটাকে পেমেন্ট করে দিল। ভালো করে বুঝবেন, আপনার ইকামার মেয়াদ নেই কিন্তু কফিল আপনার রুকসা আমেল নামানোর পর রুকসা আমেলটাকে পেমেন্ট করে দিল। এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর বৃদ্ধি পাবে, যেটা কিন্তু এই নতুন বছরে অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে। অর্থাৎ 1 বছর হয়ে গেছে ইকামার মেয়াদ নেই, কিন্তু আরবি নতুন বছর আসার সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে মহরম মাস, মহরম মাসের হচ্ছে আজকে 12 তারিখ, অর্থাৎ মহরম মাসের শুরু থেকেই কিন্তু আমরা জানি মক্তব আমেল নামা শুরু করে দেয়। এখন আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর কফিল আপনার কিছুই করতে পারেনি, কিন্তু মহরম মাস আসার পর কফিল কি করলো, রুকসা আমেলটা নামালো। রুকসা আমেলটা নামানোর পর সেটা পেমেন্ট করলো। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি পেল 1 বছর। তাহলে আপনার ইকামা করা লাগতেছে না, কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে রুকসা আমেলটা ঢোকানোর সঙ্গে সঙ্গে। এখন ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর যদি আপনার ইকামার মেয়াদ থাকে বা না থাকে, বা আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকুক বা না থাকুক, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকার কারণে কফিল আপনাকে কিন্তু টার্মিনেট হুরুপটা দিতে পারবে। তাহলে টার্মিনেট হচ্ছে দুই ধরনের, একটা কন্ট্রাক্টের উপরে শুধুমাত্র টার্মিনেট করা যায়, আবার আপনার ওয়ার্ক পারমিট এবং ইকামার মেয়াদ থাকলে আপনাকে হুরুপ টার্মিনেট করতে পারবে। কন্ট্রাক্ট টার্মিনেট করার পর বেশ কিছু অপশন আসবে, সেখানে সিলেক্ট করে দিবে যে আপনি 15 দিন ধরে পলাতক বা 30 দিন ধরে পলাতক। এই অপশনগুলো সিলেক্ট করে যখন একবারে কমপ্লিট করবে ফর্মটা, তারপর সাবমিট করার পর আপনার হুরুপ টার্মিনেটটা কিন্তু সচল হবে। শুধুমাত্র কন্ট্রাক্ট বাতিল করলে হুরুপ আসবে না, কিন্তু হুরুপ টার্মিনেট করলে হুরুপ আসবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাই যাদের ইকামার মেয়াদ নেই, মনে করতেছেন কপিল খাল্লি ওয়াল্লি, ভাই এই টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এবং দয়া করে যাদের ইকামার মেয়াদ নেই দ্রুত নতুন কফিল ধরে কাফালা হয়ে যাওয়ার চেষ্টা করুন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলাইহির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।